প্রতিশ্রুতির ঝুলি নিয়ে একে একে আসছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারা। পাশে থাকার, বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসও দিচ্ছেন। তবে গ্রামবাসীদের একটাই দাবি, স্থায়ী বিএসএফ ক্যাম্প বসিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সোমবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জাফরাবাদে এসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন, পাশে থাকার ও নিরাপত্তার আশ্বাসও দেন। কিন্তু মৃতের পরিবারের স্পষ্ট দাবি, তারা কোনো আর্থিক সাহায্য চায় না। পুলিশে ভরসা নেই, তাই স্থায়ী করা হোক গ্রামে বিএসএফ ক্যাম্প। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শামসেরগঞ্জের জাফরাবাদে সন্ত্রাসের বলি হয় একই পরিবারের বাবা ও ছেলে। ঘটনায় অভিযুক্ত এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একে একে সমস্ত রাজনৈতিক দলের নেতারা মৃতদের পরিবারের সঙ্গে এসে দেখা করে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মৃতের পরিবারের স্পষ্ট দাবি, তারা কোনো আর্থিক সাহায্য চায় না। পুলিশে ভরসা নেই, তাই স্থায়ী করা হোক গ্রামে বিএসএফ ক্যাম্প। আমরা দাবি রেখেছি, আমরা ক্যাম্প চাই। যারা আমার বাবাকে, ভাইকে খুন করছে তাদের আমরা শাস্তি চাই। যে আমরা সাথে আছি, আমাদের বিএসএফ ক্যাম্প চলে গেলে আমাদের জীবনে আশা নেই। এখন পর্যন্ত পুলিশের আমাদের ভরসা নেই। হ্যাঁ, আতঙ্কিত এখন ক্যাম্প চলে গেলে। হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাই। আর যারা আমার বাবা ভাইকে খুন করেছে তাদের আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা টাকা নেবো না মমতার, তাহলে আমরা খুন করে দিচ্ছি ভাতি যাচ্ছে, আমাকে 50 লাখ টাকা দিয়ে দেবো। হ্যাঁ, তো মমতা শুধু টাকা দিয়ে দেখাচ্ছে আমরাকে। হ্যাঁ, তো মানুষ দুটাকে কিনে এনে দিই, টাকা দিয়ে মমতা কিনে এনে দিই। টাকা নেবেন না? টাকা নেবো না। সোমবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জাফরাবাদে এসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন, পাশে থাকার ও নিরাপত্তার আশ্বাসও দেন। তিনি বলেন, শামসেরগঞ্জের মানুষদের স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর দায়িত্ব আমার। রাজ্য সরকার আবেদন করলে দ্রুত গ্রামে গ্রামে বিএসএফ ক্যাম্প বসানো হবে বলেও আশ্বাস দেন তিনি। দেখুন, বিএসএফ ক্যাম্প ছিল আগে বামফ্রন্ট সরকারের আমলে, সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয়। যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ছিল। আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে, সংবেদনশীলতা দেখে, এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে। প্রয়োজনে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করি। মুখ্যমন্ত্রীর পুলিশ কোর্টের সামনে গিয়ে এফিডেভিট দিয়ে, কাগজ দিয়ে বলে দিয়েছে সমস্ত লোকাল পাবলিক ছিল, তাতে মুখ্যমন্ত্রী এই কথা মুখ্যমন্ত্রীর পুলিশই বলেছে। যার বিষয়ে একজন এসডিপিওর বন্দুক চিন্তায় হয়ে যাচ্ছে। কেন? কারণ সেই বন্দুক চালানোর ক্ষমতা তাকে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এদের উপর গুলি চালানো যাবে না। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।